আল সাফিনা আল মাকতুম, সেই আসমানি নৌকার রিচুয়াল যেখানে উঠলেই মানুষ নিজের অতীত জন্ম দেখতে পায়। অধ্যায় 1, রহস্যের প্রথম কাহিনী। ভাই ও বোনেরা, ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু সুফিদের মুখে মুখে ভেসে বেড়ায় এক কাহিনী। মরুভূমির নিস্তব্ধ রাতে এক দরবেশ নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি দেখলেন আকাশের মাঝে ঝুলে আছে এক অদৃশ্য নৌকা, চারপাশে ঝড়ের মতো কালো মেঘ। নৌকার গায়ে অজানা অক্ষর জ্বলছে আগুনের মতো। তিনি চিৎকার করে উঠলেন, এটা মানুষের নয়, এটা আত্মার যান। এটাই ছিল প্রথম ইঙ্গিত। আল সাফিনা আল মাকতুম। অধ্যায় 2, নূহ আলাইহিস সালামের কিস্তির ছায়া। মহাপ্লাবনের পর যখন নূহ আলাইহিস সালামের কিস্তি মানুষকে রক্ষা করেছিল, তখন ফেরেশতারা আকাশে রেখেছিল আরেক কিস্তি, কিন্তু সেটি দেহ বাঁচানোর জন্য নয়, বরং সুফিদের আত্মাকে পূর্বজন্মের দরজা দেখানোর জন্য। সুফি বর্ণনায় আসে, এই নৌকা কখনো দেখা যায় না, শুধু বিশেষ মুহূর্তে বিশেষ আত্মারা ডাক পায়। অনেক আলেম বলেন নূহ আলাইহিস সালামের কিস্তি আসলে আসমানি নৌকারই প্রতিফলন। অধ্যায় 3, সুফি সাধকদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি নৌকায় উঠেছিলাম, তখন আমার সামনে খুলে গেল আমার মৃত্যুর আগের জন্ম। আবু আল হাসান সাজলি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি নৌকায় নিজের শ্যাডো আত্মাকে দেখেছি। সে আমি, কিন্তু অন্য মহাবিশ্বে। আল হাকিম আত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন, নৌকায় বসে তিনি এমন এক সুর শুনেছেন যা জন্মের মুহূর্তে শোনা গিয়েছিল। এসব অভিজ্ঞতা প্রমাণ করে নৌকাটি বাস্তব এবং এতে উঠলে আত্মা আর লুকিয়ে থাকতে পারে না। অধ্যায় 4, নৌকার গোপন রূপ। নৌকার মেঝেতে আছে আগুনে জ্বলন্ত হরফ, যেগুলো পৃথিবীর কোনো কিতাবে নেই। চারপাশে ধোঁয়া, মাঝে মাঝে কালো ঝড় বয়ে যায়। যখন কেউ ওঠে, হঠাৎ বাতাস ভারী হয় আর দূরে ঘণ্টাধ্বনি বাজতে থাকে। যিনি সাহস করে বসেন, তার সামনে জীবন্ত সিনেমার মতো খুলে যায় তার পুরনো জীবন। অধ্যায় 5, আত্মার স্মৃতি উন্মোচন। সুফিরা বলেন, প্রত্যেক আত্মার সাথে জুড়ে আছে এক গোপন ফাইল। নৌকায় উঠলে ফেরেশতারা সেটি খুলে দেন। এক সাধক বলেছিলেন, আমি দেখেছি আমি পূর্বে যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছি। আরেকজন বলেছিলেন, আমাকে জীবন্ত কবর দেয়া হচ্ছে। কেউ আবার দেখেছেন তার আগের প্রেমিকা কাঁদছে, অথচ তিনি ভিন্ন শরীরে রয়েছেন। এই অভিজ্ঞতা এতই বাস্তব যে অনেক সাধক দ্বিতীয়বার আর সাহস পাননি। অধ্যায় 6, রিচুয়ালের পূর্ণ প্রস্তুতি। এই নৌকায় উঠতে চাইলে করতে হবে কঠিন প্রস্তুতি। 1, শরীরকে পবিত্র করতে গোসল করুন। 2, সাদা কাপড় পরুন, কোনো চিহ্ন থাকবে না। 3, নির্জন ঘরে প্রবেশ করুন। 4, মেঝেতে সাদা চক বা লবণ দিয়ে বৃত্ত আঁকুন। 5, বৃত্তের মাঝে 7টি মোমবাতি সাজান। 6, আপনার বাঁ পাশে কালো আয়না রাখুন। 7, ঘর অন্ধকার করুন, শুধু মোমবাতি জ্বলবে। 8, 3 বার তাওবা এবং 11 বার দরুদে ইব্রাহিম। অধ্যায় 7, প্রাথমিক দোয়া 11 বার। বিসমিল্লাহিন নূর, বিসমিল্লাহিল্লাজি লা ইয়ানাম, বিসমিল্লাহিল্লাজি ইয়াফতাউ আবু আবাল গাইব। অর্থ, আল্লাহর নামে যিনি নূর, যিনি ঘুমান না, যিনি গায়েবের দরজা খুলে দেন। 11 বার পড়ে আয়নায় তাকাতে হবে। এই অবস্থায় চোখে হালকা কুয়াশা দেখা গেলে বুঝবেন দরজা খুলছে। অধ্যায় 8, মূল মন্ত্র 33 বার। আল্লাহুম্মা বিহাক্কিস মিকাল আজম ওয়া বিহাক্কিস সাফিনাতিল মাকনুনাতি ফি আলামিল আরওয়াহ আরিয়েনে ওয়াজিহি আল আউয়ালা ওয়া আরিয়েনি সিররু বিলাদাতি ওয়া আখরিজুলি বাবুল হায়াতিল মাদিয়াতি। অর্থ, হে আল্লাহ, তোমার ইসমে আজমের দুহাই, সেই আসমানি নৌকার দুহাই, আমাকে আমার প্রথম মুখ দেখাও, আমার জন্মের রহস্য দেখাও, আর আমার অতীত জীবনের দরজা খুলে দাও। প্রতিবার পড়ার পর মোমবাতির শিখায় তাকান। অনেকেই এই সময় শিখার ভেতর অপরিচিত মুখ দেখতে পান। অধ্যায় 9, স্বপ্ন জাগ্রত করার চাবি। 7 বার। ইয়া আল্লাহ, ইয়া নূর, ইয়া সিররুল আরওয়াহ, আফতাহি লি বাবুর রুইয়া আসাদিকাহ। অর্থ, হে আল্লাহ, হে নূর, হে আত্মার রহস্য, আমার জন্য খুলে দাও সত্য স্বপ্নের দরজা। এরপর ডান হাত কপালে রেখে ঘুমন। ঘুম আসা পর্যন্ত মনে মনে বলুন, আল সাফিনা আল মাকতুম, আমাকে দেখাও। সাধনা শেষে 3 বার তাওবা এবং 11 বার দুরুদে ইব্রাহিম। অধ্যায় 10, স্বপ্নে প্রমাণ। প্রথম রাতে কেউ ঘণ্টাধ্বনি শুনবে, তৃতীয় রাতে কেউ নৌকা দেখতে পাবে, সপ্তম রাতে অনেকেই নিজের পূর্বজন্মের ঝলক দেখবে। কারো পুরনো ঘর, কারো মৃতদেহ, কারো প্রেমিকা কাঁদছে। এটাই প্রমাণ, জো দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়।
কথাই নয়, বরং আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রমাণ বহন করবে যে আমার প্রদান করা বিদ্যার দৌড় কতটুকু। শুধুমাত্র ইয়াকিন ও রিয়াসাত অটুট রাখা আবশ্যক। সতর্কতা: যদি হাসি তামাশা করে রিচুয়াল করেন, আত্মা আটকে যেতে পারে। তখন রাতে কান্নার শব্দ শুনবেন, ঘুম আসবে না, বুকে আগুন লাগবে। সুফিরা বলেছেন, এই পথ খেলনা নয়, এই পথ আগুন। তাই ইজাজত ছাড়া রিচুয়াল করবেন না। অধ্যায় 12, আনলকে রহস্য। আজ আমি আপনাদের রিচুয়াল দিলাম, যা করলে আপনারা স্বপ্নে কিছু না কিছু অবশ্যই দেখবেন। কিন্তু এটা কেবল প্রাথমিক আনলক। আসল আনলক, নৌকার আসল দরজা, ফেরেশতাদের আসল কণ্ঠ, পূর্বজন্মের পূর্ণ যাত্রা, এসব আমি প্রকাশ করব তিলিসমাতি দুনিয়ার সুপারমাস্টার মেগা ক্লাসে। এখানেই যদি এত কিছু পেলেন, মেগা ক্লাস গেলে ইনশাআল্লাহ আপনার আত্মার আসল ইতিহাস উন্মোচিত হবে। মেগা ক্লাস টপিক আল সাফিনা আল মাকতুম সম্পর্কিত। 1. নৌকার 7 দরজা আনলকের পূর্ণ রিচুয়াল। 2. পূর্বজন্ম সম্পূর্ণভাবে দেখার পদ্ধতি। 3. শ্যাডো আত্মার সাথে সরাসরি কথা বলা। 4. নৌকার মেঝের অদৃশ্য হরফ ফেদ করার ইলম। 5. কবরের ফেরেশতার সঙ্গে নৌকার ভেতরে সাক্ষাৎ। 6. নৌকায় হারানো শহর দেখা। 7. আসমানি নৌকার ঘণ্টাধ্বনি নিয়ন্ত্রণ রিচুয়াল। 8. নৌকায় বন্দী আত্মাদের মুক্ত করার রহস্য। 9. মৃত্যুর আগেই নিজের কবর অভিজ্ঞতা করার রিচুয়াল। 10. নৌকার মাধ্যমে হারানো প্রেমকে খুঁজে বের করা। 11. নৌকায় ভেসে অন্য ডাইমেনশনে যাত্রা। 12. আল সাফিনা আল মাকতুমের নিষিদ্ধ পূর্ণ দোয়া, ফুল আনলক। ভাই ও বোনেরা, আজ আমি শুধু রিচুয়াল দিলাম। এটা করলে আপনারা স্বপ্নে কিছু না কিছু দেখবেই। এখানেই যদি এত কিছু শিখলেন, তাহলে কল্পনা করুন ইনশাআল্লাহ মেগা ক্লাস গেলে কত রহস্য আপনার আত্মার সামনে খুলবে। সাবস্ক্রাইব করুন তিলিসমাতি দুনিয়া। মেগা ক্লাসে জয়েন করার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনার আত্মার আসল ফাইল লুকানো আছে আল সাফিনা আল মাকতুমের ভেতরে। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ওয়েবসাইট। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গুলো ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।